সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আগে ওর বক্তব্যটা শুনুন, তারপর বাকি কথা বলতেছি। নায়ক আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ওনাকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আস-সুন্নাহ ফাউন্ডেশনেও নাই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি শায়খ আহমদুল্লাহর সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন। আসলে আমরা অনেক পেরেশানিতে আছি যে একটা লোক এইভাবে উধাও হয়ে যায়। এইভাবে এখন কি ভাবতেছে, আবার এদের তো আবার অন্যের বউ নিয়ে ভাগার অভ্যাস আছে। এখন কি কারো বউ নিয়ে কি ভাগলো কি না তাও তো কোনো সন্ধান পাইতেছি না। আপনারা এটা কোনো সন্ধান পাইলে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আহমদুল্লাহর সন্ধানটা কোনো প্রকারে মিলানো যায়। অবশ্যই শেয়ার করবেন। আসলে ভালো পোশাক আর ভালো চেহারা হইলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না, এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ। আমি কথাটা এই জন্য বললাম, আপনারা দেখেন মানে সে ভিডিওর টাইটেলটা কি দেওয়ার চেষ্টা করছে। ভিডিওর টাইটেলটা দিচ্ছে মানে আবু তোহা আদনানের বউকে নিয়ে পালায় গেছে শায়খ আহমদুল্লাহ। আসলে এই জন্য এই কথাগুলো বললাম যে আপনার যদি চেহারা ভালো থাকে, আপনার যদি ভালো পোশাক পরেন, আপনার যদি মানে তাইলে কিন্তু আপনার ভালো মানুষ হইতে পারবেন না। কারণ ভালো মানুষ হওয়ার বৈশিষ্ট্যতা আপনার ভিতরে নাই। আপনার চেহারা ভালো ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে ভালো মানুষের বৈশিষ্ট্যতা নাই। এরা হচ্ছে এই ধরনের মানুষ। আপনার পোশাকে আশাকে মনে হচ্ছে না যে এরা খাঁটি মানে আলেম বা ওরা ইসলাম সম্পর্কে খুব জ্ঞান আছে, কিন্তু এরা এই বর্তমান যুগের সবচাইতে বড় বন্ড হচ্ছে এরা। মানে সে বলতে চাইতেছে যে গিয়াসউদ্দিন তাহিরি 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন শায়খ আহমদুল্লাহকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ভাই, তোদের মতো মানে এই যে আউল ফাউলে মাজার পূজারি তাদের সাথে শায়খ আহমদুল্লাহর মতো ব্যক্তি তোদের সাথে বৈশা কথা বলবে, এটা তুই ভাবেস কি করে? মানে মুরব্বী আগে একটা কথা বলতো না যে কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। তোরা হচ্ছে উগারতলার মানুষ, তোদের সাথে শায়খ আহমদুল্লাহর মতো ব্যক্তির মানে বসার মতো কোনো সময় আছে নাকি? বা তোদের কথার মানে রিপ্লাই দেওয়ার মতো সময় আছে নাকি তার কাছে? তোরা হচ্ছে মানে মাজার পূজারীর সাথে তাদের কোনো সম্পর্ক আছে? যারা সবসময় মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে আসছে, যারা সবসময় মানে হকের পক্ষে কথা বলে আসছে, তারা কেন তোদের মতো মানে মাজার পূজারী মানে তোরার মতো এরকম মানে বিয়াদব মানুষদের সাথে বৈশা কথা বলবে বা বিয়াদবদের মানে কথার উত্তর দিবে? প্রশ্ন হচ্ছে আমার এটা। কারণ এই কথাগুলো আমি আজকে আসলে বলতাম না, ওরা আমাকে বলাইতে বাধ্য করতেছে। এই জন্য কথাগুলো বললাম যে একজন মানে আলিমের দিন শায়খ আহমদুল্লাহ, যার দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে সে জনপ্রিয়, এই ব্যক্তিটার নামে যখন এই ধরনের মানে আপনার কথাবার্তা রটাইতেছে যে মানে আবু তোহা আদনানের বউকে নিয়ে পলাইছে বা মানে ওরার চরিত্র এরকম অন্যের বউ নিয়ে পলানোর মতো, ঠিক আছে, এই জন্য তার খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কারো বউ নিয়ে পলাই গেছে। মানে এইগুলা কি কোনো মানুষের মুখ দিয়ে এই ধরনের কথা বের হইতে পারে? মানে আপনার যা একটা সাধারণ জ্ঞান যারা আছে সেই ব্যক্তিটাও কি এই ধরনের কথা বলবে আপনার মনে হয়? আর সে তো দাড়ি টুপি পইরা মানে আলেমের লেবাস ধরে সেই ধরনের কথা বলতেছে, তাহলে ওদেরকে কি আপনার আলেম মনে করেন? এরা আলেমের চাইতে বড় খারাপ, মানে সবচাইতে বড় জালেম যদি থাকে তাহলে ওরা হচ্ছে এই জালেম, ওরা আলেম না, ওরা জালেম। তো যাই হোক, আসলে এর চেয়ে কথা বলাইতে চাইছি না। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।